গ্রেফতার সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে আদালতে তোলা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হবেন সিএমএম আদালত থেকে আমাদের সহকর্মী ইশতিয়াক ইমন। ইমন, নুরুল হুদাকে আদালতে তো তোলা হয়েছে, আমরা যতদূর জানতে পারলাম। এই মুহূর্তে কি তথ্য রয়েছে আপনার কাছে, সর্বশেষ জানাবেন। ধন্যবাদ লাবণী। আসলে সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে কিছুক্ষণ আগে আদালত প্রাঙ্গণে নিয়ে আসা হয়েছে। আদালতের যে হাজতখানা রয়েছে, যেটিকে গারদ বলা হয়, সেখানে তাকে রাখা হয়েছে। কিছুক্ষণের মধ্যে তাকে আদালতে তোলা হবে। নতুন করে পুলিশ আবারও তার 10 দিনের রিমান্ড আবেদন করেছে। গত সোমবার তার যে রিমান্ড আবেদন মঞ্জুর করেছিল আদালত, সেখানে থেকে 4 দিনের রিমান্ড শেষ হয়েছে। তারপরে নতুন করে আবার তাকে আদালতে আজ হাজির করা হয়েছে এবং পুলিশ নতুন করে 10 দিনের যে রিমান্ড আবেদন করেছে, সেখানে পুলিশের যুক্তির জায়গা তারা তুলে ধরেছেন যে নুরুল হুদা যে 2017 থেকে 2023 পর্যন্ত সময়কালে তিনি প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেখানে নানান অনিয়ম ঘটিয়েছেন এবং নতুন 3টি ধারা আজ যুক্ত করা হয়েছে। যখন এই রিমান্ড আবেদন করা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে রাষ্ট্রদ্রোহিতার মামলা তার বিরুদ্ধে করা হয়েছে, অর্থাৎ পেনাল কোডের যে ধারাটি রয়েছে সেটি যুক্ত করা হয়েছে। একই সাথে অর্থ আত্মসাৎ, অর্থাৎ নির্বাচনকালীন ব্যবস্থায় যে টাকা খরচ করেছে নির্বাচন কমিশন, সেটি বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে তিনি অর্থ আত্মসাৎ করেছেন এবং যে ভোট ব্যবস্থা ছিল সেটির মধ্যে একটি বড় রকম কারচুপি তিনি ঘটিয়েছেন। সেই ঘটানোর কারণেই তাকে এই 3টি ধারা যুক্ত করে নতুন করে পুলিশ আবার 10 দিনের রিমান্ড আবেদন করবে। এবং আদালত পাড়াতেও আমরা দেখেছি বেশ প্রস্তুতি রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর যারা সদস্য রয়েছেন তারা এখানে উপস্থিত হয়েছেন, কারণ আদালতে আমরা দেখেছি 5 আগস্টের পরে এরকম যারা একেবারেই আলোচিত যারা আসামি, তাদেরকে নিয়ে আসার পরে নানান ধরনের অপ্রীতিকর ঘটনা এখানে ঘটছে। সেটি ঠেকানোর জন্যই মূলত আইনশৃঙ্খলা বাহিনী বেশ তৎপর রয়েছে। একই সাথে প্রধান যে ফটকটি রয়েছে সিএমএম আদালতের, সেটিও বন্ধ করা রয়েছে। আজ শুক্রবার বিশেষ আদালত বসে, 2টি আদালত বসবে এবং সেই 2টি আদালত অর্থাৎ 25 এবং 26, 2টি আদালতের একটি আদালতে তাকে তোলা হবে। এখন পর্যন্ত কোর্টটি নির্ধারণ হয়নি, কিন্তু কিছুক্ষণের মধ্যে আমরা যতটুকু আইনজীবীদের সাথে কথা বলেছি তারা বলছেন যে 3:30টার ভেতরেই তাকে আদালতে তোলা হবে এবং নতুন করে 10 দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। সেখানে আসলে আদালত দুই পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষেই আসলে নতুন করে রিমান্ড তাকে দেয়া হবে কিনা অথবা জেল হাজতে প্রেরণ করা হবে কিনা সেটি নির্ধারণ করা হবে। এবং এখন পর্যন্ত তিনি যে কারা হেফাজতে রয়েছেন, অর্থাৎ যে গারদটি রয়েছেন, সেই গারদে তাকে রাখা হয়েছে। একই সাথে অন্যান্য যারা আছেন। ইমন, আপনি থাকুন সেখানে, তথ্য সংগ্রহ করতে থাকুন। নিশ্চয়ই আমরা এই বিষয়ে আরো তথ্য পরবর্তী সংবাদ সংযোগে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব।